কি? আমার ছেলে ছোটবেলায় সব কিছুতে বলতো এটা কি, এটা কি। যাই হোক, এটা হচ্ছে স্পট ক্লিনিং সোপ। কীভাবে বানায় এটা? চাইনিজ মহিলার ভিডিও থেকে আমি শিখেছি জিনিসটা, এবং দেন আমি এটা আমার বাসায় ট্রাই করে দেখে যে রিয়েলি ইট ওয়ার্কস। যুগের সাথে তাল মিলিয়ে এখন সবার বাসাতেই মোটামুটি ওয়াশিং মেশিন আছে। ওয়াশিং মেশিন থাকলেও দেখা গেছে যে কিছু কিছু দাগ আমাদের হাতেই করা লাগে, কারণ ওয়াশিং মেশিন হয়তো ওভারঅল টোটাল ক্লিনিংটা করে। যখনই আমি কোনো জামা কাপড় ওয়াশিং মেশিনে দিতে যাই, আমি একটা একটা জামা কাপড় চেক করি যে ওখানে কোনো ধরনের স্পট আছে কিনা, যেখানে স্পট ট্রিটমেন্ট লাগবে। পাঞ্জাবি শার্টের কলারগুলো, লং স্লিভ, পায়জামার নিচের অংশ, এবং আমার ছেলের কারাটে ড্রেস এত পরিমাণ ময়লা হয়। এই জিনিসগুলো হচ্ছে যে যদি আমি একটু ব্রাশ দিয়ে হালকা করে ক্লিন করে তারপরে ওয়াশিং মেশিনে দিই, তাহলে রেজাল্টটা বেটার হয়। তো এই স্পট ট্রিটমেন্টটা নিয়ে আমি আগে খুবই ঝামেলায় পড়তাম যে কি দিলে এই স্পটগুলো ইজিলি ক্লিন হয়ে যাবে এবং আমার মাল্টিপল প্রোডাক্টস ইউজ করতে হবে না। আমি অলরেডি এই স্পট ক্লিনিং সোপটা এর আগে এক ব্যাচ বানিয়েছিলাম, যেটা আমার খুবই কাজে দিয়েছে। আমি এটা বলবো না যে এটা সব ধরনের দাগ তুলে, বাট বেশিরভাগ জেনারেল দাগগুলোই এটা তুলে ফেলতে পারে। কোনো ভিডিওই আমি আগে শেয়ার করি না যতদিন না পর্যন্ত আমি সেটা নিজে ইউজ করে কোনো একটা বেটার ফল পেয়েছি। সো আপনাদের সাথে আমি সেইটাই শেয়ার করব যেটা আমার কাজে এসেছে। এখানে আমি একটা বার ওয়াশিং সাবান গ্রেট করে নিলাম। গ্রেটারটাতে গরম পানি দিচ্ছি যাতে গ্রেটারটাও ক্লিন হয়ে যায় মোটামুটি। ভিতরে আমি গরম পানি দিয়ে সেখানে দিয়ে দিলাম হিপিং প্রায় 4 চামচ, বেকিং সোডা এবং অনেকখানি ডিশওয়াশ লিকুইড। এগুলো সব একসাথে মিক্স করে ঠান্ডা হওয়ার জন্য রাখি। ঠান্ডা হওয়ার পরে দেখুন এখানে কীরকম এই জিনিসটা থকথকে হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে জিনিসটা ভালো মতো মিক্স হয় না। সো আমি আবার আরেকটু উইস্ক করে ভালো মতো মিক্স করে নিলাম এবং তারপর আমি এটা এই জারের ভিতরে রেখে দিলাম। হোপ দিস হেল্প এনিবডি হুজ লুকিং ফর ক্লিনার ক্লোথস। যেমন আমার অনেক হেল্প হয়েছে। আই থ্যাংক দ্যাট চাইনিজ মহিলা। ক্যান্ডি লিভিংয়ের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।